নারী গোষ্ঠীর অংশগ্রহণ বা রিপ্রেজেন্টেশন আছে বলে আমার মনে হয়নি। কিছু ভালো কথাও সেখানে আছে, দেখলাম যে নারী স্বাস্থ্য নিয়ে কিছু কথা আছে, কিছু হয়তো মানুষের জনমনের সংখ্যাগরিষ্ঠ জনমনের সাথে হয়তো কিছু বিতর্কের সৃষ্টি করছে। সাম্প্রতিক সময়ে নারী সংস্কার কমিশনের একটা প্রতিবেদন আপনি কিছুটা হলেও শুনেছেন বা দেখেছেন, এটা নিয়ে আপনার ভাবনাটা আসলে কি? আহ, দেখুন, আসলে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী ধর্মীয় সামাজিক যে মূল্যবোধের জায়গা সেগুলো হিসাব করে কিছু বিতর্ক উঠেছে, আমি দেখেছি। যদিও আমি একটু সোশ্যাল মিডিয়াতে কম থাকা হয় বলে আমি এগুলো নিয়ে খুব একটা বেশি আমার দেখা হয়নি আসলে বিতর্কগুলো কে কীভাবে করছে না করছে। কিছু ভালো কথাও সেখানে আছে, দেখলাম যে নারী স্বাস্থ্য নিয়ে কিছু কথা আছে, আরও অনেকগুলোই ভালো ভালো দাবিও ওখানে আছে। কিছু হয়তো মানুষের জনমনের সংখ্যাগরিষ্ঠ জনমনের সাথে হয়তো কিছু বিতর্কের সৃষ্টি করছে। বাট আমি যে পয়েন্টটাতে দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক হয়নি। সমাজের সকল নারীর অংশগ্রহণ, মানে সকল নারী গোষ্ঠীর অংশগ্রহণ বা রিপ্রেজেন্টেশন আছে বলে আমার মনে হয়নি। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমরা আরও অনেক কিছু করতে পারতাম। আমরা মানে আরও অনেকগুলো দাবি এখানে যুক্ত হতে পারতো। নারীদের ফিনান্সিয়াল ফ্রিডম নিয়ে দাবি আসতে পারতো, আরও বেশি মা ও শিশু স্বাস্থ্য নিয়ে কথা আসতে পারতো। তারপর বাল্যবিবাহ এবং যে নারীর প্রতি সহিংসতা, ইফটিজিং বা এই ধরনের ঘটনার প্রতিবাদ করতে গিয়ে বাংলাদেশে অনেকগুলো মানে হতাহতের ঘটনা গত কয়েকদিনে ঘটেছে। কিছুদিন আগে সম্ভবত একটা মেয়ের ইফটিজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে তার বাবা খুন হয়েছিলেন। আর অনেকগুলো ধর্ষণের ঘটনা আমরা পরপর দেখছি। তো এইগুলোর বিচার আসলে কিভাবে হতে পারে, আমরা কিভাবে নারীর নিরাপত্তা সমাজে আরও ভালোভাবে নিশ্চিত করতে পারি, এগুলো নিয়ে আরও বিস্তারিত আলাপ থাকতে পারতো, আরও বিস্তারিত প্রস্তাবনা থাকতে পারতো। আপনি জানেন যে বনানীতে পারভেজ হত্যার কিভাবে হয়েছে সেটা সবাই জানে, সিসিটিভি ফুটেজ আমরা দেখেছি। সেখানে বলা হচ্ছে যে নারী উত্ত্যক্ত করতে গিয়েছিলেন পারভেজ এবং তাকে কোনো দলের সংগঠনের কর্মী বলা হচ্ছে। এই সমস্ত ঘটনাগুলো এখন মুখোমুখি হতে হচ্ছে কেন আসলে আপনাদেরকে? মানে হত্যা আসলে কোনোভাবেই কোনো প্রেক্ষিতেই হত্যা সমর্থন মানে যোগ্য না। এবং পারভেজ হত্যাকাণ্ডের পর তার বিচার কে কোন দলের, কে কোথাকার, এগুলা অভিযোগের প্রেক্ষিতে না, এগুলা তদন্ত সাপেক্ষে বিচার হওয়া উচিত। আর মুখোমুখি হওয়ার যে বিষয়টা, তাতে আসলে মানে যেমন বৈষম্য বিরোধী আন্দোলনটা ছিল দেশব্যাপী। আর আমরা যখন বলি ছাত্র জনতার অভ্যুত্থান, তখন আসলে আমরা দেশের সরাসরি স্বৈরাচারের দোসরবাদী তো আমরা সকলকেই ওন করতে চাই। আর আমি পরিষ্কার করেই বলি, আমার আসলে ভিডিও ফুটেজ যেগুলো দেখেছি তাতে আমার কিছুটা সন্দেহ রয়েছে। মানে পুরো ঘটনাটা নিয়ে আমার কিছু কনফিউশন আছে, কিছু ডাউট আছে। আমি বিচারক নই, আমি তদন্তকারী অফিসারও নই। আমি শুধু এটা বলতে পারি যে কোনো প্রেক্ষিতেই হত্যা সমর্থনযোগ্য না এবং আইনের মধ্যে থেকে তদন্ত সাপেক্ষে বিচার নিশ্চিত হওয়া উচিত। কাদা ছোড়াছুড়ি বলাটা ঠিক হবে না। তবে এই ধরনের যে উত্তপ্ত মানে অভিযোগের প্রেক্ষিতে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হওয়া, এগুলো না হলেই ভালো। অবশ্যই আমরা একজন নিহতের পক্ষ থেকে বিচার চাইব এবং পারভেজ তার আত্মা শান্তি পাক, তিনি তার সুবিচার পান, তিনি, এটাই আমরাও কামনা করি।